জাংকুক প্রতিদিন ইউনিফর্ম পরে না, মাঝে মধ্যে ক্যাজুয়াল ড্রেসেও থানায় যায়। আজকেও ভেবেছিল তেমন কিছু পরবে। গোসল সেরে আলমারির কাছে এসে হাতলটা ধরে টানতে গিয়ে দেখলো আলমারি লক করা। এদিক ওদিক খুঁজে চাবি না পেয়ে তেকে ডাকলো। তে হেলতে তুলতে ঘরে এলো। কি হয়েছে বলুন? আমার আলমারির চাবি কোথায়? আমি কি জানি? এই ঘরে তুমি আর আমি থাকি, তাহলে চাবি কোথায় তুমি না জানলে কে জানবে? আপনার আলমারির চাবি কোথায় আপনি জানবেন, আমি ওইসব জানি না। তে, প্লিজ মজা করো না, চাবিটা দাও, আমার লেট হচ্ছে। আরে সত্যি আমি জানি না, মরা মাছের দিব্যি। আমি তাহলে কি করে যাব তুমি বলো? আমি আছি তো, এত চিন্তা করতে হবে না। আপনার একটা টি শার্ট আমার আলমারিতে আছে, দাঁড়ান আমি দিচ্ছি। তে নিজের আলমারিটা খুলে একটা প্যাকেট জাংকুকের হাতে ধরিয়ে দিল। জাংকুক প্যাকেটটা খুলে টি শার্টটা হাতে নিতেই নাক মুখ কুঁচকে ফেললো। কি হলো, এরকম রিয়াকশন দিচ্ছেন কেন? আমি অরেঞ্জ কালারের ড্রেস পরি না। এটা ছাড়া আর তো কোনো ড্রেস নেই, আজকের দিনটা ম্যানেজ করে নিন না। নো ওয়ে, আমি এটা কোনো মতেই পরবো না। ঠিক আছে, তাহলে এই গেঞ্জি পরেই চলে যান। তে, চাবিটা দাও, আমি খুব ভালো করে জানি এটা তোমার কাজ। হ্যাঁ মা, আসছি আমি, মা ডাকছে, আমি যাই কেমন? এই এক মিনিট, মা কখন ডাকলো তোমায়? মনে মনে ডেকেছে আর আমি বুঝে গেছি। তে দৌড়ে পালিয়ে গেল। জাংকুক টি শার্টটা দেখে বিরক্তি নিয়ে পড়তে বাধ্য হলো। দরজার আড়াল থেকে তে সেটা দেখে যুদ্ধ জয়ের হাসি দিয়ে মনে মনে সুগাকে ধন্যবাদ জানিয়ে আনন্দে গুনগুন করতে করতে নিচে চলে গেল। জাংকুককে জব্দ করতে পারার আনন্দে সারাদিন নেচে বেরিয়েছে তে। সুগাকে ফোন করে ধন্যবাদও জানিয়ে দিয়েছে। আজকে জাংকুক একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে। জাংকুক ফ্রেশ হওয়ার জন্য জামা বের করতে গিয়ে দেখলো ওর আলমারি খোলা আছে। জাংকুক তেকে ডাকতেই তে গুটি গুটি পায়ে ঘরে ঢুকলো। ডাকছিলেন আমাকে? আলমারি খোলা হলো কিভাবে? চাবি দিয়ে খোলা হয়েছে। চাবিটা কোথা থেকে এলো? সকালে তো পাওয়া যাচ্ছিল না। আপনার কষ্ট দেখে আমি সারা দিন ধরে চাবি খুঁজেছিলাম। চাবি যে তোমার কাছেই ছিল সেটা আমি খুব ভালো করে জানি তে। ধুর, আপনি ভুল জানেন। আমার কাছে থাকলে আমি তো সকালেই দিয়ে দিতাম। সকালে দিয়ে দিলে আমাকে এই রঙের পোশাক পরাতে কিভাবে? শোনো, নিজেকে বেশি চালাক মনে করো না, বুঝলে? পুলিশের এই একটা দোষ জানেন তো, অকারণে সবাইকে শুধু সন্দেহ করে। হ্যাঁ, আমি ঠিক জনকেই সন্দেহ করেছি। উদ্ধার করে ফেলেছেন আমাকে সন্দেহ করে। এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসুন, মা ডাকছে। তে চলে যেতে গিয়েও জাংকুকের কথা শুনে দাঁড়ালো। আজকের কাজটা তুমি মোটেও ভালো করনি, এর ফল তোমাকে ভুগতে হবে। ফল খেতে হয়, ভুগতে হয় না, এটুকুও জানেন না আপনি? তে মুখ বাঁকিয়ে ঘর থেকে বেরিয়ে যেতেই জাংকুক গম্ভীর মুখে ফ্রেশ হতে চলে গেল। বাবা মায়ের সাথে সন্ধ্যাটা গল্প করে কেটে গেল। তারপর ডিনার করতে বসে জাংকুক আর এক দফা বিরক্ত হলো মেনুতে পটলের পদ দেখে। এইসব কি মা, তুমি জানো না আমি পটল খাই না, তাও তুমি এইসব সবজি রান্না করেছো কেন? জিন অবাক হয়ে বলে, তুই তো তেকে বলেছিলি এটা রান্না করতে। আমি বলেছি? জাংকুক কটমট করে তের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। আপনিই তো সকালে বললেন, ভুলে গেছেন? হ্যাঁ, সারাদিন এত কাজের প্রেসার থাকে, ভুলে যাওয়ারই কথা। আমিও অবাক হয়েছিলাম তে যখন কথাটা বলল। তোকে তো আমি সব সময় বলি সব রকম সবজি খেতে হয়, তুই তো শুনতিস না। এখন মত পাল্টেছে দেখে ভালো লাগছে, নে খাওয়া শুরু কর। জাংকুক অনিচ্ছা সত্ত্বেও খেয়ে নিল। খাওয়ার সময় তের দিকে রেগে তাকালেও তে সেই তাকানোর দিকে পাত্তা দেয়নি, মনের আনন্দে খেয়ে গেছে। বেডরুমে তে ঘরে ঢুকতেই জাংকুক হ্যাঁচকা টানে তেকে দেয়ালের সাথে চেপে ধরলো। আরে আরে, করছেনটা কি? সেই একই প্রশ্ন আমিও করতে চাই, এসব কি করছো তুমি, আর কেনই বা করছো? জাংকুকের রাগে লাল হওয়া মুখটা দেখে তে ভয়ে গলা শুকিয়ে গেল। তবুও সেটা প্রকাশ না করে ভোলা ভালা মুখ করে বলল, আমি আবার কি করেছি? বুঝতে পারছো না তাই না? কই, না তো। সকালে চাবি লুকিয়ে রেখে দিলে, রাতে পটলের তরকারি খাওয়ালে, এরপরেও বুঝতে পারছো না কি করেছো তুমি? আপনিই তো সকালে বললেন পটল খাবেন। জাংকুক তের একদম মুখের কাছে এগিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল,
একদম মিথ্যা কথা বলবে না তে। আমার লাগছে, ছাড়ুন না। আমি তোমাকে আগেই বলেছিলাম আমাকে রাগাবে না, তাও শুনলে না। এবার ছাড়ুন বলছো কেন? এইভাবে বউ নির্যাতন করলে আমি কিন্তু চিৎকার করে পাড়া মাথায় করব, বলে দিলাম। তাই নাকি? বেশ, আমিও দেখি তুমি কি করতে পারো। নাও, চিৎকার করো। আপনার জন্য চিৎকার করে বেকার গলা ব্যথা করার কোনো ইচ্ছে আমার নেই। সরুন আমার সামনে থেকে। তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরাতে ব্যর্থ হয়ে ভয়ে ওর দিকে তাকালো। আগে সরি বলবে, তারপর ছাড়া পাবে। আপনিও তো 2 দিন ধরে আমাকে জ্বালাতন করেছেন। আগে আপনি সরি বলুন, তারপর আমি ভেবে দেখব সরি বলা যায় কিনা। ও, এবার বুঝলাম। তুমি তাহলে প্রতিশোধ নিচ্ছ। আপনি আমাকে জ্বালাতন করবেন আর আমি ছেড়ে দেবো ভেবেছেন? প্রতিশোধ নিয়ে বের করছি, দাঁড়াও। কি কি করবেন? হ্যাঁ, মারবেন আমাকে? তের দিকে তাকিয়ে জাঙ্কুক শয়তানি হাসি দিয়ে তের গালে ঠোঁট ছোঁয়াতেই তের চোখ বন্ধ করে কেঁপে উঠল। কিস করার পর জাঙ্কুক তের গালে কামড় দিতেই তের চোখ বড় বড় হয়ে গেছে। ব্যথায় মুখ থেকে আহ শব্দটা বের হয়। অল্পের ওপর দিয়ে ছেড়ে দিলাম। পরের বার আমার সাথে এরকম কিছু করার আগে এই কামড়টার কথা মনে রাখবে। রাক্ষস একটা। কি বললে? কিচ্ছু বলিনি। আমি তো কথা বলতেই ভুলে গেছি। হ্যাঁ, সেটাই তোমার জন্য ভালো। জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। তে গালে হাত দিয়ে জাঙ্কুকের দিকে এমন ভাবে তাকালো পারলে এক্ষুনি গিলে খেয়ে ফেলবে। সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে লাইট অফ করে এসে শুয়ে পড়ো। আমাকে উঠতে হলে কপালে কষ্ট আছে বলে দিলাম। তে ফটাস করে লাইট অফ করে বিছানার পাশে এসে দাঁড়িয়ে রইল। জাঙ্কুকের মতিগতি দেখে বেচারি ওর পাশে শুতে ভয় পাচ্ছে। জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকাতেই তে ঝটপট শুয়ে পড়ল। তে এত সহজে ছাড়ার পাত্রী না। ওকে কামড়েছে আর জাঙ্কুককে ওর নিশ্চিন্তে ঘুমোতে দেবে, তাই হয় নাকি? কিছুক্ষণ পরে জাঙ্কুক হঠাৎ উফ করে উঠল। কি হলো? কিসে একটা কামড়ালো মনে হচ্ছে। আপনার মতো মোটা চামড়ার মানুষকে আবার কিসে কামড়াবে? কি? আমার মোটা চামড়া? উফ বাপরে, আমার কি ঘুম পাচ্ছে। তে হাই তুলে চোখ বন্ধ করে নিল। জাঙ্কুকও চোখ বন্ধ করার কিছুক্ষণ পরে একইভাবে আহ করে উঠল। এবার উঠে বসে পড়েছে। উফ, আপনার এই উফ আহ করা হয়ে গেলে প্লিজ আমাকে ঘুমাতে দিন। জাঙ্কুক উঠে গিয়ে লাইটটা জ্বালিয়ে বিছানাটা ভালো করে দেখতে লাগলো। ধুর বাবা, ঘুমাতেও দেবেন না নাকি? বিছানায় পিঁপড়া আছে মনে হচ্ছে। না না, পিঁপড়ে আসবে কোথা থেকে বিছানায়? সে আমি কি করে জানবো? তাড়াতাড়ি চাদরটা পাল্টে দাও। আমার ঘুম পাচ্ছে, আমি পারবো না। আপনার অসুবিধা হলে নিজেই করে নিন। তে উঠে সোফায় গিয়ে বসে পড়লো। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে চাদর পাল্টাতে শুরু করলো। তে ওর দিকে তাকিয়ে মুচকি হেসে নিজের ডান হাতের আঙুলের উপর চুমু খেলো আর মনে মনে নিজেকে শাবাশি দিল সাকসেসফুলি বদলাটা নেওয়ার জন্য। একে অপরের এভাবে জ্বালাতন করে দিনরাত কাটছিল। আজকে জাঙ্কুক আর তে অষ্টমঙ্গলা করতে যাবে ওদের বাড়িতে। দুজনে রেডি হয়ে নিচে আসতেই ড্রয়িং রুমের সোফায় সুগাকে বসে থাকতে দেখে জাঙ্কুক অবাক হলো। তুই এখানে কি করছিস? তোদের আসার অপেক্ষা করছিলাম। নে চল, তাড়াতাড়ি চল, অনেক লেট হয়ে গেছে। চল মানে? তুই কোথায় যাবি? সুগা ভাইয়া আমাদের সাথে ওই বাড়িতে যাবে। কেন যাবে জিজ্ঞেস করে শিশু মনে কষ্ট দিবি না জাঙ্কুক। আমি থাকতে তোমাকে কষ্ট পেতে দেব না, চাপ নিও না। অনেক ভাগ্য করে এমন একটা ভাবি পেয়েছি। ইস, এইভাবে বলে লজ্জা দিও না সুগা ভাইয়া। জাঙ্কুক দুজনের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল, কিন্তু কিছু বলল না। তিনজন জিন আর আরামের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। মেয়ে জামাই প্রথমবার বাড়িতে আসায় ইয়নজুন আর সোবিন ওদের খাতির যত্নে ব্যস্ত হয়ে গেল। জাঙ্কুক অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়ে চুপ করে গেছে। সব রকম খাওয়া দাওয়া সেরে ইয়নজুন তেকে বলল জাঙ্কুক আর সুগাকে ঘরে নিয়ে যেতে। মায়ের কথা মতো দুজনকে নিয়ে ঘরে যাওয়ার জন্য সিঁড়িতে পা দিতেই তে নিজের নামটা শুনে দাঁড়িয়ে পড়ল। ওর সাথে বাকি দুজনও দাঁড়িয়ে সে ডাকের উৎস খুঁজতে দরজার দিকে তাকাতেই দেখলো জিমিন হাসি মুখে দাঁড়িয়ে আছে। তে হেসে ওর কাছে যেতে জিমিন তের উপর ঝাঁপিয়ে পড়ল। তুই আজকে আসছিস, আমাকে একবারও বললি না?
তে হেসে কিছু বলার আগেই পাশ থেকে সুগার গলা শোনা গেল। সত্যি ভাবি, এটা তোমার একদম উচিত হয়নি। তুমি আসছো, ওনাকে জানানো উচিত ছিল। আচ্ছা, আগে শুনলে আপনি কি করতেন বলুন তো? রাস্তাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখতেন বুঝি? এই, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, একদম চুপ থাকবেন। এটা আবার কেমন নাম? আপনার জন্য একদম পারফেক্ট নাম। জিজুর সাথে আপনিও এসেছেন তো ব্যাপারটা ওই বাই ওয়ান গেট ওয়ান ফ্রির মতোই হয়ে গেল না? সরুন এবার। জিমিন সুগার পাশ কাটিয়ে জাঙ্কুকের কাছে এসে কুশল বিনিময় করলো। আচ্ছা, আমি জাঙ্কুকের সাথে এসেছি বলে আমাকে এরকম নাম দিলেন, কিন্তু আপনিও তো ভাবির আসার খবর পেয়ে চলে এলেন। এবার আপনাকে কি বলবো? কিচ্ছু বলার চেষ্টাও করবেন না, না হলে মেরে ভুঁড়ি ফাটিয়ে দেব। সুগা মাথা নিচু করে পেটের দিকে তাকালো। সিক্স প্যাক এক্সট্রাকে ভুঁড়ি বলে অপমান করতে কষ্ট হলো না আপনার? তোর আবার এসব কবে থেকে হলো রে সুগা? জেগে জেগে স্বপ্ন দেখছে। জিজু, পুলিশের হাতের একটা চট দিয়ে ওনাকে বাস্তবে ফিরিয়ে আনো তো। আমার ভাইকে এভাবে অপমান করবি না, বলে দিচ্ছি তোদের। এই ভাই ভক্ত বাদরি, চুপ থাক। আর এই যে আপনি, সিক্স প্যাক কোথায় রেখে এসেছেন একটু বলবেন? আমরাও তো দেখতে পাচ্ছি না। ওই হালকা ভুঁড়ির নিচে লুকোনো আছে, সবাইকে আমি দেখাই না। এরকম মনে হয় শুধু তোর সাথেই হয়। মানুষ অদৃশ্য মুখোশ পরে আসল রূপটা লুকিয়ে রাখতে পারে, আর আমার ভুঁড়ির নিচে সিক্স প্যাক লুকিয়ে রাখতে পারি না আমি? হ্যাঁ হ্যাঁ ভাই, তুমি নিশ্চয় পারো। ওর কথা বাদ দাও। তোর বাজে বোকা হয়ে গেলে চল এবার। হ্যাঁ, যান। আর তুই আমার সাথে চল, অনেক গল্প করার আছে তোর সাথে। আমার কানটা গল্প শুনবো করছে। কি করি বলুন তো? কান দুটো ফেলে দিয়ে আসুন। জিমিন তের হাত ধরে টেনে অন্য ঘরে ঢুকে পড়ল। লিসা দুজনকে নিয়ে তের ঘরে এলো। সুগা কিছুক্ষণ বসে আসছি বলে ঘর থেকে বেরিয়ে গেল। উফ, মহা বদমাস ছেলে এটা। জিজু, তোমার কি কিছু লাগবে? না লিসা, কিছু লাগবে না। যদি কিছু মনে না করে একটা কথা জিজ্ঞেস করব? তুমি যা বলবে নির্দ্বিধায় বলো, এত মনে করার কি আছে? আপু তোমাকে বেশি জ্বালাতন করে না তো? লিসার কথা শুনে জাঙ্কুক মৃদু হাসলো। উম জ্বালাতন করা যার অভ্যাসের মধ্যে পড়ে, সে কি ওই অভ্যাস সহজে ত্যাগ করতে পারে? হাই কপাল, সত্যি সত্যিই জ্বালাতন করা শুরু করে দিয়েছে। চিন্তা করো না, তোমার আপু আমাকে জ্বালাতন করে ছাড় পায় না। উল্টো নিজে এত সহ্য করেছে যে বেচারির অবস্থা খারাপ হয়ে গেছে। জাঙ্কুকের কথা শুনে লিসার মুখটা খুশিতে জ্বলজ্বল করে উঠল। তোমাকে একটা ধন্যবাদ দিতেই হয় লিসা। কেন? আমি আবার কি করলাম? তুমি যদি বিয়ের পরের দিন সকালে আমাকে না সাবধান করতে, আমি সত্যিই তেগে সামলাতে পারতাম না। ওর জ্বালাতনে অতিষ্ঠ হয়ে উঠতাম। আসতে বলো জিজু, দিদি যদি শুনে ফেলে আমার গর্দান কেটে ফেলবে। আমি থাকতে আমার এই মিষ্টি শালীর কেউ কিছু করতে পারবে না। চিন্তা করো না, কেউ জানতে পারবে না। কথাটা দুজনের মধ্যে সিক্রেট থাকবে। জিজু আর শালি মিলে গল্প জুড়ে দিল। লিসা জাঙ্কুককে আগেই বলেছিল ওর বোনের দুষ্টুমির কথা, তাই জাঙ্কুক প্রথম থেকে সাবধান হয়ে গিয়েছিল। লিসা সব বললেও জাঙ্কুককে তের বিয়ের করার আসল কারণটা এখনো জানায়নি। একদিন থেকে জাঙ্কুক তেকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে এলো। তের ইচ্ছে ছিল না এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার, কিন্তু জিনের কথাতে বাড়িতে আসতে বাধ্য হয়েছে। জাঙ্কুক তেকে পৌঁছে দিয়ে থানায় চলে গেল। তে নিজের ঘরে ছিল, তখনই জিন ওর কাছে এলো। তে, তোকে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে বললাম বলে রাগ করিসনি তো মা? না না, রাগ কেন করবো মা? আমি বুঝতে পারছি তোর মন খারাপ, কিন্তু কি করব বল? হঠাৎ করেই লি জংসুক আর আইয়ু আসছে তোকে দেখার জন্য। ইনারা কারা মা? আমার বড় বোনের মেয়ে আর জামাই। তোদের বিয়েটা তো কিছুটা হুট করেই হয়েছে, তখন ওরা দেশের বাইরে ছিল, তাই আসতে পারেনি। কালকে ওরা আপুর ওখানে এসেছে, আমাকে ফোন করে বলল আজকে এখানে আসবে, তাই তো বাধ্য হয়ে তোকে চলে আসার জন্য বললাম। তুমি এইভাবে বলো না মা, আমার সত্যিই রাগ হয়নি তোমার উপর। একটু খারাপ লাগছিল এতদিন পর বাড়িতে গিয়েও থাকতে পারলাম না বলে, কিন্তু ঠিক আছে, পরের বার গিয়ে বেশি দিন থাকবো। তাই থাকিস, আমি মানা করব না।
জিন তের মাথায় হাত বুলিয়ে হেসে চলে গেল। লি জংসুক নামটা খুব চেনা চেনা মনে হচ্ছে, কোথায় শুনেছি মনে করতে পারছি না। ধুর, পুলিশ বাবুকে জ্বালাতন করার প্ল্যানিং করতে গিয়ে সবকিছু ভুলে যাচ্ছি।